আল্লাহর রসুলে জীবনে বেশিরভাগ কয়েকটা জিনিসটা পছন্দ করতা। এক নম্বর হইল মহিলা হলরে বড় পছন্দ করতা। এই মহিলা পছন্দ হইতে মহিলা হলরে মায়া করতাম। 2 নম্বর হইল গিয়া খুশবু বড় পছন্দ করতা। 3 নম্বরে খাওয়ার মধ্যে রসুল্লাহ কয়েকটা খানি বড় পছন্দ করতা। একটা হইল গিয়া খাজুর মিঠার মধ্যে বেশিরভাগ, আর দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়া সবজির মধ্যে হইল গিয়া লাউ ফানি কদু। ফানি কদু আমরা চিনি না, ফানি কদু সবর বাড়িতে সবে আমরা খাই। আরেকটা কদু আছে, লাউ আছে, নদীর ভাড়া মাটির ধরে এইগুলো খেয়ে এখন উষ্টা লাউ কই না, আপনারাই বা কইন, আমরা এটা ধেরের এখন উষ্টা লাউ। আগে আগে কইতা উষ্টা লাউ, তবে এইগুলো বেশিরভাগ কন্যানি মিষ্টি লাউ। এখন মিষ্টি লাউ বা উষ্টা লাউ যা তাকাও তারও দাম বাড়ি গেছে, ফাল্লা চুটি গেছে। হয়তো আপনারা সোনাবাড়ি ঘাট আবক উঠে বিকি যার গিয়া, কিন্তু বাজারত দেখুন জানি চিল্লা করিয়া ওজনে বিকে না নিখন যায় দেখ রাইনি। মিষ্টি লাউরে আগে উষ্টা লাউ কইতা অবহেলা করতা, এখন তারও যে দাম বাড়ছে এবারটা উঠি গেছে ফাল্লা কেজি হিসাব। ফানি কদু দেখা যায় ফাল্লা উঠি গেছে, গুয়াহাটির দেখছি ভারিয়া সাইর করলি তৈছি। ফানি লাউ কুমড়া সব পাল্লাতেই গেছে। কিন্তু নবীজিয়ে তার জীবনে বড় ফানি লাউরে আল্লাহর রসুলে বড় ধরনের পছন্দ করতা, বড় খুব বেশি রসুল্লাহ এটা খাইতা পছন্দ করতা। এর লাগি ফানি লাউরে খাও মানে এলামি করবা না, ফানি লাউরে খাও অপমাননা করবা না। কারণ নবীজিয়ে যেটারে বালা পাইতা এটারে আমরাও দিল দিয়ে বালা পাইতাম না না কোন যায় পাইতাম। যে নবীজিয়ে যেটারে পছন্দ করতা ওখটারে এক মানছে জীবনে কি কষল অবহেলা কষল, তার উপরে আরেক ব্যক্তি তার বাড়ি চালাই দিছিল, সে চালাইছিল। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور. واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم قال إني أحب هذه سورة قل هو الله أحد قال إن حبك إياها أدخلك الجنة. وقال النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله.
বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আম্মা বাদ, আজকের এই পবিত্রতম আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনের, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। এত ঠান্ডার মধ্যে এখনও পর্যন্ত আপনারা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আপনারা মাহফিলের মধ্যে যে ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আসত, শুকরিয়া আল্লাহর দরবারও। আমরার উদ্দেশ্য হইল গিয়া ওয়াজ, হইল গিয়া আল ওয়াজু নসিহত করনা, মানে ওয়াজ শব্দের অর্থ হইল নসিহত করা। আরেক অর্থ হইল গিয়া আল ওয়াজু মানে হইল গিয়া আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, ভালো রাস্তা আদেশ দেওয়া, মানুষের খারাপ রাস্তার থাকি বিরত রাখা, ওটা হইল গিয়ে ওয়াজ। তো ওয়াজ তো আপনারা নিশ্চয় দিন থাকি আলোচনার বাদ মাগরিব থাকি ধারাবাহিক আলোচনার শুনছেন। আমিও আপনার খেদমতো হাজির, বাক্কা দূর থেকে আইসি, শিলচর তো আমরা লাগি বাক্কা দূর নেই, করিমগঞ্জ থেকে। পরবর্তীতে এখনও অতিথি হল আসন, ইনশাল্লাহ আপনারা বয়ান শুনিয়া যাইবা। মাত সমতা জানি এখন মোটাবু হরাইছি, দাঁড় থেকে বুঝাইছে। আমি প্রায় জায়গাতকে সাউন্ড বক্স সেটিং করি, মাইকর আওয়াজ বহুত দূর হয়ে যার বালা, কিছু আমরা অপারেটর বাইনতে সাউন্ড বক্স সেটিং করা জানি না। প্রায় জায়গাত গিয়ে ঠিক করি, দেখবা আমার তো মাঝে মাঝে খবর পাইব। মাইক সেটিং করছেন বালা হল, সাউন্ড বক্স সেটিং যে বইল ও জেলা দূর হইতেছ নগু হইতো দূর হই, তো ভলিউম হাই লোড লয়। আর কোনো জায়গায় দাঁড়ত হই দিয়ে নোয়ারে আম্মার করে আওয়াজ মুঠা করলে, বর্তমানে আমার আওয়াজ মুঠা বুধ হইতে রাখ, সারা গলা বাঙ্গা না অজ্ঞে মুঠা করছে। কারণ এগুলো হয়ে গেছে 500 ওয়ার্ডর বনা হয়, হ্যাঁ 800 ওয়ার্ড, ইটা দিয়েও যেন অর্কেস্ট্রার চালাই না। ওয়াজর লাগে 200 ওয়ার্ডর সাউন্ড বক্স লক্কাওয়ালা বালা সাউন্ড দিব দেখবা। 200 ওয়ার্ডর দুইটাও কোনার 2 কোনার টুল দি তৈ দিন জানি আপনারা জীবনে মাইক চালাইবা, লাস্টিং করবো, আলিম হলে আরাম পাইবা। মাত্র 200-400 ওয়ার্ডর 2 মেশিন, আর আপনারা 250 মেশিন লাগাইবা, আর 400 ওয়ার্ডর লাগাইন জানি সাউন্ড বক্স। আমরা মাইক ব্যবহার বেজান অভিজ্ঞতা আছে। ও দেখবা সাউন্ড দিব, আওয়াজ সুন্দর হইব, অতিথি দুঃখ পাইতা নাই, ঠানি তো না, এটা তো মুঠামুঠি, এটা তো গানও লাগাইন মুঠামুঠি হব না, তার কারণে আওয়াজও এটা মুঠা করিলে। যাই হোক, আমি কোনো জায়গাত আলোচনা করি, কোনো বাইন্তর হয়তো এগু ব্যাপারে জানা, তখন দশনে সরানি হগু জিত হয়েছে না, এগু মরা আসলো, এর আগে এগু আসলো মরা, অগু আসলো জিতা, এগু খান খাইলার উঠে হয়েছে। এর কারণে আপনারা ওলা সেটিং করেন জানি যে কোনো জায়গাত গেলে দেখবা মাইকর সার্ভিস ভালো হইব, কোনো প্রবলেম আইতো না। যে কোনো জায়গায় আমি প্রায় জায়গা শিখাইয়া দিই, কোনো জায়গাত গেলে অবশ্য ঠিক পাওয়া যায়। আর মাইকর যদি সাউন্ড বক্সের সেটিং ঠিক হয় না, ওয়াইজিরও প্রবলেম, শূন্যওয়ালার প্রবলেম, আপনারও আরাম পাইতা না মাতি আনলে, মাতি না বুঝতে হবে, হয় মুঠো হইব আর নয় ফাটো হইব, বুঝতে পারছেন। যার কারণে অতিথির গলার আওয়াজ নষ্ট করি পেলাইছে সাউন্ড বক্সে কোনো সময়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি তোরা আরম্ভণি তোরা মাইক ব্যবহারে মাতিলাম, মনে কিছু আনন্দ জানি, তা প্রায় জায়গাতে আমি সেটিং করি। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। বহুদিন আগে আপনারা ইমাম সাহেব, মিয়া সাহেব বাগ ও গ্রামের যুবক ভাইয়ের দিন নির্ধারিত করছেন, একটা মাহফিল আয়োজন করছেন, আমারে দাওয়াত দিছেন। দাওয়াত ক্রমে ইনশাল্লাহ আপনার খেদমত হাজির। কিছু আরও সময় কষ্ট করতা থাকতে পারবা না ইনশাল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ তাকিয়া তিলাওয়াত করছি কয়েকটি আয়াতে করিমা, তবে বিশেষ করে আয়াত হইল এইটা একটা সূরা থাকি, যে সূরাটা হইল কোরআন শরীফের মধ্যে, যে সূরার নাম হইল সূরা লুকমান। এই সূরা অবশ্যই নাম শুনছেন,
সূরা লুকমানের কয়েকটি আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি। লুকমান খেনে নাম রাখা হইল, লুকমান আল্লাহর এক মায়ার এক বন্দা আসলা। এটা নিয়া কিছু তফসিরও দেখছি, বিভিন্ন মত প্রকাশ করছেন। সেও কইসন নবী, সেও কইসন ওলি, সেও কইসন আবিদ। তবে লুকমান হাকিম আল্লাহর খাস এক মায়ার আবিদ, মানে ইবাদত করনেওয়ালারে কইন আবিদ। আবিদ আসলা ও লুকমান হাকিম আসলা আল্লাহর এক আবিদ, ইবাদত গুজারনেওয়ালা, যারে আল্লাহ বড় মায়া করছেন। তান যা নসিহত জীবনে যেগুলা তান বালা বালা আমল সম্পূর্ণ আল্লাহ বন্দাগুলোর লাগি নসিহত শরীফ কোরআনের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। লুকমান হাকিম হইতে সেও মনে করিয়া ডাক্তার বলে না, হাকিম মানেও সেও মনে করি মানে কবিরাজি ডাক্তার। এই হাকিম দি মুরাদ হইল লুকমান, হাকিম দি মুরাদ হইল হেকমতওয়ালা, যার মধ্যে আল্লাহ খুব বেশি হেকমত দান করছিল, শক্তি দান করছিল, পাওয়ার দান করছিল। যেটা হইছেন আল্লাহর কাছে এটা গ্রহণ হয়ে গেছে। আর তান জীবনে যে কর্ম করিয়া গেছেন এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়, আল্লাহর খুব ভালো লাগছে। এর জন্য তানের হওয়া হয় লুকমান হাকিম। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ইয়াদ আসছে গিয়া ও সুরার ব্যাখ্যা তফসিরে ইবনে কাসির হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, তিনজন মানুষ খালা আসলা, অধিক খালা আসলা। খালা কইতে আমরা মহফিলও আছি, আমিও কোনো সুন্দর না, জি না, বাড়িতেই কিমান খেয়ে কইতা কত সুন্দর, আইয়া কইবা ইয়া আল্লাহ কাপড়ও খালা মানুষও খালা। খালা আছি না নি আমরা তো খালা আছি। খালা যদি এক সন্তান জন্মগ্রহণ করে কঞ্চানি সন্তান মায়ে কোনো দিন ভালাই দিন, বলে জি না। বাবায় ভালাই দিননি, বলে জি না, ভালাইন না। মা বাবার খুব মায়ার সন্তান, খালা হইলেও জেলা, সাদা হইলেও ওলা, সুন্দর হইলেও ওলা, কোনো অসুবিধা নাই। তবে সুন্দরের মধ্যে সবর মায়ার সংখ্যা একটু বেশি থাকে। তবে তিন ব্যক্তি খালা আসলা কিতাবও লেখছেন, তবে এর কি আর খালা নাইনি, বলে আসন। বলে ই তিনজনের কথা কিতাব ওখানে আল্লাহ তিনজনের মধ্যে বালা তিনটা গুণ আল্লাহ দান করছিলা। সুবহানাল্লাহ। এর লাগে কইসন ও তিনজন মানুষ খালা আসলা, খালা তিনজনের মধ্যে বালা তিনটা গুণ আল্লাহ দান করছিলা। ও লুকমান হাকিম যে ব্যক্তি আসলা তান উস্তাদে একদিন কইলা, ওবা লুকমান, মানুষের শরীরের মধ্যে সব থাকি খারাপ কোন অংশটা তুমি চাইন? তান উস্তাদে কইলা, তান উস্তাদ দে কইলা, এখন দেখাইতে হইলে যে মাংসর টুকরা দেখাইতে হইলে তো মানুষ তো হত্যা করা মহাপাপ, বলে নাই? তাইন একটা বকরি জব করলা, বকরি জব করিয়া অগুর দিল যেন খলিজা জেগান ওখান নিয়া কইলা উস্তাদরে কইলা, সব থাকি বালা মাংসর টুকরা গোস্তর টুকরা হইল গিয়া ও দিল ওখান বকরি খাটিয়া দেখাইলা যেন ও দিল বার করছি, ওলা মানুষের দিল ওখান সব থাকি খারাপ। বলে আচ্ছা সব থাকি বালা কোন টুকরা? আবার দেখাইলা দিল, আবার দেখাইছ দিল। খোয়ার লগে লগে উস্তাদে কইলা, ওবা তুমি এক দিল রে বালাও কইলা আবার খারাপও কইলা, বুঝলাম না। বলে ও মাংসর টুকরা ওখান যখন ভালো হয়ে যায় গোটা মানুষ ভালো হয়ে যায়, আর ও মাংসর টুকরা খান যখন খারাপ হয়ে যায় গোটা মানুষ খারাপ হয়ে যায়, তার পুরা শরীর খারাপ হয়ে যায়। খারাপ মানে মানুষ নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এর লাগি দিল, আমরার প্রত্যেকের দিল আছে, কলব আছে। ওজন কলব কয়, দিল কয়, অষ্ট হইল গিয়া মেন। ওখান যখন ভালো হয়ে যাব তখন গোটা শরীর ভালো হয়ে যাব, ওখান যখন বাদ হইব গোটা শরীর বাদ হয়ে যাব গিয়া। খেয়াল করছেন নি বাদ? আসলে কইন নানি ই বেটার দিল কুলা রে বা, ই বেটির দিল কুলা। সেনে কয় দিল বড় বালা, গতিকে মানছে কইন বড় দিল কুলা, দিলটা বালা। এর লাগিয়া আমরার জিন্দগির মধ্যে দিলটারে পয়লা পরিষ্কার করতাম, চেষ্টা করতাম, দিলটা ওলা বানাইতাম। জিন্দগির মধ্যে দিলর মধ্যে বুড়াই থাকলে ওগুলা নফসর লাগি লড়াই করিয়া আস্তে আস্তে সরাইবার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত, সবে হোক আল্লাহুম্মা আমিন। যার কারণে নবীজির দিল কত বালা আসলো। নবীজির পিছন দিকে পাত্তর দিয়ে টাইলা। আবদুল্লাহর বেটা মোহাম্মদ জাদুঘর, কয়েক বিবাহিত
এইভাবে নানানটা সমালোচনা করলাম মাতিলা, কিন্তু নবীর দিল বড় বালা আসলো। একটাবার গুড়িয়া তারারে বাদ নজরে চাইছেন না, নবী যে গালিও দিছেন না। সুবহানাল্লাহ, বুধ ভাইতরান গালিও দিছেন না, বাদ নজরে চাইছেন না। আর আল্লাহর রসুলে জীবনে বেশিরভাগ কয়েকটার জিনিসটা পছন্দ করতা। এক নম্বর হইল মহিলা হলরে বড় পছন্দ করতা। এই মহিলা পছন্দ হইতে মহিলা হলরে মায়া করতা। 2 নম্বর হইল গিয়া খুশবু বড় পছন্দ করতা। 3 নম্বরে খাওয়ার মধ্যে রসুল্লাহ কয়েকটা খানি বড় পছন্দ করতা। একটা হইল গিয়া খাজুর মিঠার মধ্যে বেশিরভাগ। আর দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়া সবজির মধ্যে হইল গিয়া লাউ, ফানি কদু। ফানি কদু আমরা চিনি না, ফানি কদু সবর বাড়িতে সবে আমরা খাই। আরেকটা কদু আছে, লাউ আছে, নদীর ভাড়া মাটির ধরে এইগুলো খেয়ে এখন উষ্টা লাউ হই না, আপনারাই বা কইন। আমরা এটা ধেরের এখন উষ্টা লাউ, আগে আগে কইতা উষ্টা লাউ, তবে এগুলো বেশিরভাগ কন্যানি মিষ্টি লাউ। এখন মিষ্টি লাউ বা উষ্টা লাউ যা তাকাও, তারও দাম বাড়ি গেছে, ফাল্লা চুটি গেছে। হয়তো আপনারা সোনাবাড়ি ঘাট আবক উঠে বিকি যার গিয়া, কিন্তু বাজারত দেখুন জানি চিল্লা করিয়া ওজনে বিকে না এখন যায় দেখ রাইনি। এখন মিষ্টি লাউরে আগে উষ্টা লাউ কইতা অবহেলা করতা, এখন তারও যে দাম বাড়ছে এবারটা উঠি গেছে ফাল্লা কেজি হিসাব। ফানি কদু দেখা যায় ফাল্লা উঠি গেছে, গুয়াহাটির দেখছি ভারিয়া সাইর করলি তৈছি। ফানি লাউ, কুমড়া সব পাল্লাতেই গেছে গিয়া। কিন্তু নবীজিয়ে তার জীবনে বড় ফানি লাউরে আল্লাহর রসুলে বড় ধরনের পছন্দ করতা, বড় খুব বেশি রসুল্লাহ এটা খাইতা পছন্দ করতা। এর লাগি ফানি লাউরে খাও মানে এলামি করবা না, ফানি লাউরে খাও অপমাননা করবা না। কারণ নবীজিয়ে যেটারে বালা পাইতা এটারে আমরাও দিল দিয়ে বালা পাইতাম না না হয়ে যায় পাইতাম। যে নবীজিয়ে যেটারে পছন্দ করতা ওটারে এক মানছে জীবনে কি কষল, অবহেলা কষল, তার উপরে আরেক ব্যক্তি তার বাড়ি চালাই দিছিল, সে চালাইছিল। মুকাশাফাতুল কলব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে একবার কি হরইল। বাদশাহ হারুন রশিদর বাড়ির মধ্যে একদিন মেহমান নওয়াজি হরইল, খানির ইন্তজাম হরইল। এই দিন খুব বেশি খালি ফানি কদুরে পাক করা হইল। এর মধ্যে একজন মানুষ বাইর হয়ে গেল, কইল আমি ফানি কদুরে খাইতাম না, আমি পছন্দ করি না। বাদশাহ হারুন রশিদর বাড়িত ফানি কদু পাক করা হইল, এক ব্যক্তি কয় হে খাইত নাই, এটা তার পছন্দনীয় নাই। এর মধ্যে শুনছন গান আবু মোহাম্মদ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইন শুনিয়া কইলারে নবীজি যেটা বড় পছন্দ করেন ওটা হে কর খাইত নাই, তার পছন্দনীয় না, এরে আর জমিনও রাখতাম না, বিদায় দিলাইতাম। হইয়া তার বাড়ি হাতর মধ্যে লইছন, তারে আঘাত করতাম। কইল বা তুন খেনে মানি কত পছন্দ করস না, বলে আমার এটা বালা লাগে না, বলে তুন জানস নি নবীজি এটারে বড় বালা পাইতা, বলে না, বলে নবীজি যেটারে বড় বালা পাইন তুই এটা খেনেও অপছন্দ করস, খেনে তুই এটা বালা পাস না, আমি তোর এই দুনিয়ার জমিনও রাখতাম না, তোরে আমি এই মুহূর্তে হত্যা করিলি। ডরাই গেছ, সে ডরাই গেছ, ডরাইয়া কইল আচ্ছা ঠিক আছে, আমার জীবনের মধ্যে আমি বুঝছি না, না বুঝি কথা কইলাইছি। আল্লাহর রসুলের যেটারে খুব বেশি পছন্দ করছেন, আমিও আজকে তাকে পছন্দ করম। জীবনে আমি না জানিয়া না বুঝি আমি এক ভুল করিলাইছি, আর কারণে আমি আর জীবনে এই ধরনের কথা কইতাম নাই। আবু ইউসুফ সাহেবে কইলা তুই মাফ চা আল্লাহর কাছে। ওই সময় সে মাফ চাইছে আল্লাহর কাছে, তওবা করছে। এর জন্য আবু ইউসুফ সাহেবে কইলা যা তোরে ছাড়ি দিলাম, আর কোনোদিন তোরে আমি ইলার কইতে যেন শুনি না। লাগি নবীজি যেটা পছন্দ করেন ভানি কত, এটা আমরাও কিতা করতাম, পছন্দ করতাম। 2 নম্বরে যাই, একটা কিতাবর মুসন্নিফর নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি নুরুল আনোয়ার সেই কিতাব আছে, ও কিতাব খান তাই লেখছেন। ও নুরুল আনোয়ার কিতাব লিখতে গিয়া মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন সরল সুজা মানুষ আসলা, খুব বেশি সরল আসলা, তাই ফেস ফাস তান মধ্যে আসলো না। ও মোল্লা জীবন একদিন বাজারে গেছেন, তান জীবনে প্রথম দেখছেন লাউ মানে খদু, খদু দেখছেন। দেখিয়া কইলা বিক্রেতারে কইলা বা ইতা কিতা, বলে ইতা আত্মীর ডিম,
বুঝেছি ই বেটা লাউর কথা কিতা কইছে আত্মীর ডিম কইলা তে দিলাও তাই কইছেন জীবনে ভাইছি এক কানি আত্মীর ডিম আখতা আত্মীর ডিম নাম শুনলে মানুষ ডরাই যাব না কইবরি আত্মীয় তো শুনছে ডিম দে না তে না দিলাই লোকুন আত্মীয় কইবাই না তাই খুব যত্ন করি আত্মীর ডিম লিয়া বাড়িতে আইসন আইয়া ঘরের বিবিরে খুশি করিয়া কইতরা অগ বিবি আজ একটা আসান খা আনছি তুমি পাক করা লাগবো বলে কিতা বলে আজ বাজার থেকে আত্মীর ডিম লিয়ে আইসি ঘরের বিবিয়া করি ইতা কিতা হয় না আপনি আত্মীর ডিম ইতা হইল গিয়ে লাউ বলে না আত্মীর ডিম বলে না লাউ বলে জি না এটা আত্মীর ডিম না এটা লাউ বলে আপনার খেয়ে কইছি তা আত্মীর ডিম আপনার লাগে এটা আউরি মিশা মাতিছে বলে না এ যে মানুষ আসলো লাউ বিক্রি করলো ই মানুষকে তো মুসলমান আমি জানি তো মুসলমানে মিশা মাতে না সুবহানাল্লাহ তান ভিতরে কতটুক শক্ত আকিদা বুঝাইতরানি তাই কইতরা মুসলমানে মিশা মাতে না রেব তুমি আউরি কো হে আত্মীর ডিম কইছি গো আত্মীর ডিম বুঝাইছেন কতটুক শক্ত আকিদা মুসলমানে মিশা মাতে না তা নিকান বিশ্বাস আমরার দেশ হইলা বিশ্বাস হয় না যে মুসলমানে মিশা মাতে না কমক বেশক চূড়াচুড়িয়া আছে মাঝে মাঝে আসেন না কইছে আছে আমরা মিশা মাত্তা কি পরেজ করতাম বাড়িয়ার না হব এর লাগি মুসলমানে মিশা মাতে না এখান জানা হয়ে গেছে খার মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি এখন যাই আমরার দেশে হন মোল্লার টিভি নাইছি হইন না মাঝে হয় মোল্লা হো হুনা আজান দিলাইছি মোল্লা কারে হয় মোল্লা বহুত বড় এক লকব মাদ্রাসার টাইটেল পাস করলেন মৌলানা হাফিজি পাস করছেন মুখস্থ করছেন হাফিজ চাপ কারিয়ানা পড়িছেন কারি সাপ দারুল ইফতা করছেন মুফতি সাপ বুঝেছেন নিমাদ তো যেমন তাই তফসির পড়াইতে পারেন মুফসির সাপ যেন হদিস পড়াইনেন মহদ্দিস সাপ যার যে যতটুকু জ্ঞান আছে স্তর অনুযায়ী তাদের লকব দিতা আজকে আমি আপনারা আইসি আমার নামার আগে যদি লাগাই যদি সাহ সুফি ওতা ফিরে কামিল খাটিব না জি আমরা মাঝে মাঝে লাগাই দিই অত লম্বা টাইটেল যার যেটা নাই সারা লাগাই দিই না রে এগুলো ঠিক নাই এগুলো খুব খেয়াল করতাম আমরা যার যতটুকু আছে জানিয়া ডেফিনেশনটা দিয়া যাইতা মনে করো কয়েল লাগি দয়া করিয়া কোনোদিন এটা ভাজিল খাও দেওয়ার যাই না জানি এটা অসুন্দর এটা আল্লাহকে আসতে এটা ভাজিল আমরা দিতাম না যার যে স্তর আছে স্তর অনুযায়ী দেখবা এখন মোল্লা কই আমরা দেশ মূল্যে অ্যাকচুয়ালি যে সারে খোয়া যায় না মোল্লা কইল ও ব্যক্তিরে যেন হাজার হাজার কিতাব আদি সাননেওয়ালা কিতাব লেখনেওয়ালা যেন রাইটার এনরে মোল্লা লকব দেওয়া হয় খেয়াল করছেন নিমা এমনি মসজিদের মিয়া সাহেব কইতা মসজিদের ইমাম সাহেব কইতা ওটা সম্মানী ডাক আমরা মোল্লা কইয়া ডাকি কোনো সময় মোল্লা বেটা সদুর ডেঠাও হই হইন দিনা না হইন ইটা কইয়া আমরা কমেন্ট করতাম না ফিসকারি করতাম না এটা ক্ষতিও করবো আমরা যার কারণে বিশেষ করিয়া মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি যেন কিতাব লেখনেওয়ালা মোল্লা আলী কারি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কিতাব লেখনেওয়ালা বহুত বিজ্ঞ উচ্চ পর্যায়ের একজন আলিম যার জন্য তানরে মোল্লা হওয়া হয়েছে আমরা কিন্তু সারারে আউরি মোল্লা হইতাম না খেয়াল করছেন নিমা মোল্লা না হইয়া মিয়া সাহেব হকা আলিম সাহেব হকা হাফিজ সাহেব হকা কারি সাহেব হকা কত সুন্দর ডাক ও ডাক হকু আমরা বিগড়ে আমি একদিন করিমগঞ্জ এক ল্যাবরেটরি ঢুকছি গিয়া ল্যাবরেটরি মানে যেগুলো ব্লাড টেস্ট হয় না তা এক্সরে হয় ঢুকার পরে দেখলাম এক মুরব্বী মানছে প্রেসক্রিপশন এখান দিছন দিয়ালে মেয়েটা খালি চায় আর আসে আমি কইলাম যে কিতা ব্যাপার কিছু পরে কয় ই ছেলেটা খার মুরব্বী বেটা কইলে আমার নাতি বলে তার নাম কিতা মেয়েটা ফড়িয়া পাইছে আর পরে নাম কিতা ও মুরব্বী দাদাই উঠিয়া কইতরা লাদেন বুঝতে পাইছে যেমনে কইছে লাদেন বুঝছেন মুরব্বী বেটা আমার উঠছে আশা কিন্তু আসলা যারা ও সারা আসিছেন কত সময় কইলার বা এগুতা খেয়ে রাখলো তোমার এগুতা বদলাও বার্থ সার্টিফিকেট থাকিয়া ওটা বন্ধ করো যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদেন ও লাদেন তুকাইয়া রাখরা বুঝাইছে আমরা মানুষ খানো গিয়া বসেছেন বুঝাইতে লাদেন আবার নাম রাখরা পৌঁছায় যে লাদেনের নাম শোনার পরে অনেকর শরীর শিওরি উঠে জ্বলিয়া উঠে না পৌঁছায় যারে সন্ত্রাসী বলে হয়তো সন্ত্রাস নাই কিবা তো সন্ত্রাস
তারে সন্ত্রাস বলিয়া ঘোষণা করা হয়ে গেছে, হয়তো দুনিয়াত নাই, মারা গেছেন, তবুও কইছেন ই নাম গো রাখার দরকার আছে না কইছেন? জি না। এখন কেউ ফেরাউন নাম রাখবানি কোনো দিন? জি না। কারুন রাখতা নাই। তুই লাদেনি বুঝে রাখবার খাম খিতা করছে জসা খানোর রোগ মানুষ, আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টর জসা খানোর রোগ, এর লাগে ও তার নাম আবো আমরা আউরি কি বুঝতে পারছি। আল্লাহ হেফাজত করক। এর লাগে যেটা যার যে ডাক আছে ও ডাক নাম দি সুন্দর করে ডাকক, সুন্দর করে ডাকক। যার যে স্তর আছে স্তর অনুযায়ী ডাকার চেষ্টা করক। যাই হোক, এর জন্য আমি মূল বিষয়ের মধ্যে আলোচনা যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দিতা। এর লাগিয়া লুকমান হাকিম একজন ইলা উমরের খাদিম, দুইজন, 3 নম্বর ইলা গিয়া হজরতে বিলাল। ও 3 মানুষ কিতাব লেখা, এরা খালা আসলা, এরার মধ্যে বালা বালা গুণ আল্লাহ দান করছে। একজন ইলা হজরতে উমরের খাদিম মুহজি, তার নাম হইল মুহজি। তান বড় আচরণ ব্যবহার জিন্দগির মধ্যে বড় সুন্দর আসলো। হজরতে উমরে বড় প্রশংসা করলা। অন্যান্যর কাছে গল্প করছেন, কইছেন ভাই আই আমার একজন খাদিম আসন বড় বালা, আমার খাদিমের আদর্শটা বড় বালা। আজকে দেখো একজন খাদিমর আদর্শ বালা হওয়ার কারণে হজরতে উমরে কতটুক প্রশংসা করলাম, কতটুক প্রশংসা করছেন। কিন্তু উমর একজন হকপন্থী মানুষ আসলাম। হজরত উমরের কাছে একদিন এক গুরু মানুষ আসছেন, একজন না 2জন মানুষ গিয়া ঢুকিলাম। হজরত উমরের কাছে বিচার লইয়া গেছেন। কোন বিচার? প্রথমে গেছিল আল্লাহ রসুলের কাছে বিচার লইয়া যাওয়ার পরে হজরতে উমরে কইলা, ও বন্ধ হল, তুমি তাই কেন আমার কাছে আসছ? বলে আমরা আইসি আপনার কাছে একটা বিচার দিছাম, আমরা 2 জনের মধ্যে একটা ঝগড়া লাগি গেছে গিয়া, আপনি আমরার একটা সমাধানে দিন। বলে আমি এখানে আল্লাহর রসুলের কাছে, তুমি তাই গেলাই না। ও সময় একজন ব্যক্তি আসলো মুনাফিক, আর একজন ব্যক্তি আসলো ইহুদি। তখন মুনাফিক ব্যক্তি কইল, ওমর মুহাম্মদের কাছে গেছলাম তাই, কিন্তু বিচারের রায়টা আমার পক্ষে না দিয়া ইহুদির পক্ষে তাই বিচারের রায় দিলাইলাম। আমার পক্ষে রায় না দিয়া দিলাইছন ইহুদির পক্ষে। কিন্তু আল্লাহর রসুল কোনোদিন পক্ষপাতী হইছেন না। যেহেতু দেখছেন বলে একজন ইহুদি ব্যক্তি যদিও ইয়া থাকে, সে কিন্তু রাইট, সে কিন্তু ইয়া থাকছে সঠিক। আর মুনাফিক ব্যক্তি ভুল করছেন, যার কারণে ইহুদি ব্যক্তির পক্ষে তেন রায় দিছেন সঠিক হিসাবে। কোনো পক্ষ লইছেন না। এই রায়টা না মানিয়া সন্তুষ্ট না উমরের কাছে গিয়ে বিচার চাইলা। হজরতে উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, রে বা তুমি তান রাসূলুল্লাহর কাছে গেলাই বলে সন্তুষ্ট হইছি না, আপনার কাছে আসছি বলে কোন কারণে? বলে আপনি আবার বিচার করিয়া দেও। উমরে কইলা, থামো, দম লাগো। কইয়া গড় গেছন গিয়া তার বাড়ি আনছো, নানার পরে মুনাফিক ব্যক্তির তাই নিজে গর্দন উড়াই দিছন। মুনাফিক ব্যক্তির গর্দন উড়াই দিলা। কেন উড়াইলাম? যে ব্যক্তি রাসূলুল্লাহর রায়ের উপরে সন্তুষ্ট নাই, এই ব্যক্তির উপরে আমার বিলকুল অনাস্থায়। এ ব্যক্তি থাকছে গে নবীর খাস দুশ্মন, আল্লাহর রসুলের দুশ্মন ডে কোনোদিন আমি দাঁড়ো রাখতে চাই আর না। যার জন্য হজরতে উমরে কি করছেন, এইভাবে জমিনের মধ্যে সঠিক রায়, সঠিক ফয়সালা করিয়া গেছেন। যার জন্য আল্লাহর বন্দেগান হজরতে উমরের খাতিম আসলা, খালা মানুষ, কিন্তু তান নিজে প্রশংসা করছেন, তান এত সুন্দর চরিত্র আসলো, বালা আসলো। দেখো মানুষ জীবনে মানুষে আল্লাহ এত সুন্দর করিয়া সৃষ্টি করছেন। আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সবটাকি সুন্দর সুরত দিয়ে আমি আল্লাহ মানুষে বানাইছি। আবার সূরা ইনফিতারের এক আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি দুনিয়ার জমিনের মধ্যে সবটাকি সুন্দর সকল সুরত দিয়া একটা চিজ বানাইছি, যে চিজ হইল গিয়া বলে মানুষ। আমদারে যারা সুন্দর সকল সুরত দিছন, চেহারা দিছন, ইলা আর কোনো জাতিরই দিছন নি কোন চায়? জি না। এর লাগি আল্লাহ খোদা সবটাকি সুন্দর দিছি, কিন্তু মানুষে তার জীবনে তার জীবন আরও সুন্দর করতে পারবো, তবে মানুষ জীবনে সুন্দরের কোনো কমি নাই। একটা সন্তান জন্মগ্রহণ করার পরে
মায়ের কোলে যখন দেওয়া হয় বা অন্যর কোলে দেওয়া হয় তখন বাচ্চাটা দেখতে বড় সুন্দর লাগে। দ্বিতীয়ত থাকছে বাচ্চাটা যখন তার মুখে হাসি ফুটি যায় আরও সুন্দর লাগে। বাচ্চাটা যখন দৌড়ানি আরম্ভ করে আরও সুন্দর লাগে। সে যখন স্কুল কলেজ মাদ্রাসা যায় আরও সুন্দর লাগে। যুবক হয়ে গেল, পুরা যুবক হওয়ার পরে তারা দেখতে আরও সুন্দর। যখন কিছু বয়স হয়ে গেল মুখে দাড়ি রাখা আরম্ভ করে দিল, নবীর সুন্নত, আরও সুন্দর। মুখের মধ্যে মুছ রাখলা, সুন্নতে ইব্রাহিম, আরও সুন্দর। যেই দিন চুল দাড়ি পাকি গেল, মুরব্বী গেলা, দেখতে আরও সুন্দর। মানুষ জীবনে সুন্দরের শেষ নাই, কিন্তু মানুষের জীবন আরও সুন্দর হইতে পারব মানুষে তার জীবনে যদি চরিত্রটা সুন্দর করতে পারে। ব্যবহার আচরণ যদি মানুষের সুন্দর হয়ে যায় তাহলে মানুষ তার জীবন আরও সুন্দর হইব। মানুষের সম্মান মর্যাদা আল্লাহ আরও জমিনও বাড়াইয়া দিব। এর লাগে আসল এই লগে ব্যবহার, ব্যবহার, মাত, কথা, উঠা বসা, এগুলা আপনার আমার রসুল্লাহর সুন্নত মোতাবিক হইতো। জীবনে সুন্দর হইয়া চলার চেষ্টা করতাম যাতে অন্যর কাছে আমার এই আইবটা বাইর হয় না। 2 নম্বরে হজরতে বিলাল, আরেকজন কালো মানুষ, গলার কণ্ঠ আল্লাহ এত বেশি সুন্দর দিছিল। হজরতে বিলালে যেই সময় আজান দিতা, আজানের ধ্বনি শোনা মাত্র আশপাশ মানুষ আসিয়া জলদি করে মসজিদের মধ্যে অগ্রসর হইতা। বিলালের আজানের সুমধুর কণ্ঠ ছিল। আজান শোনা মাত্র মানুষ পাগলের বেশে মসজিদের দিকে অগ্রসর হইতা। হজরতের বিলালের গলার কণ্ঠর মধ্যে আল্লাহ এত সৌন্দর্য দান করলা। কিন্তু আরব দেশ বিভিন্ন প্রান্ত থাকি মানুষ হল আসিয়া বিলালে দেখার জন্য যখন অগ্রসর হইতা, সামনে আসার পরে হইতা, আরে বিলাল এত ভালো একজন মানুষ, গলার কণ্ঠ এত বেশি সুন্দর, গলার কণ্ঠ সুন্দর, সৎ সুন্দর। আমরা কই না অমুকর হুয়ার গলা এগু বড় সুন্দর। গলা সুন্দর এগু শুদ্ধ নাই, গলা সুন্দর হইতে পারে, খালা হইতে পারে। খালা মানুষ হইলে খালা হইব না রে। তো বিলাল খালা আসলা, গলা কিলা সুন্দর হইব নি, মাঝখান একটা দল হইব নি, বাইরে দেখা যাইব দল বেতাবে পারে, বলা না যায়। আসলে গলার কণ্ঠ সুন্দর। আমরা কিছু জিনিস প্রচলন করে দিছি, বানাই দিছি। মেসাব টিফিন খাইলিছেন নি, মেসাব স্টিলের টিফিনকো খাইনি, মানে টিফিনের খানি খাইলিছেন ওখান কইনানি, কইতাম তো নানি আমরা। মেসা এখন জিও খাইলিছি টিফিন, বুঝা যার ও তাই 3 বাটি কামড়াই খাইলিছি না। ইলা যদি মেসার টিফিন খাইতা কত বাটি লোয়া লাগলো। এগুলো একটা আমরা দেশের আওয়াজ হয়ে গেছে গিয়া। এনর গলা সুন্দর, আসলে গলার সৎ সুন্দর, কণ্ঠ সুন্দর। মেসাব টিফিনের খানি খাইলিছেন ওখান আমরা হইতাম, বুঝেছেন, ওটা আমরা শুদ্ধ। যার কারণে বিশেষ করে এটা আমরা একটা রওয়াজ বানাই দিছি। টিফিন তো কোনোদিন মানুষ খাইতে পারতো না, টিফিনের খানি, আর টিফিনের ভিতরে যে খানি যেটা থাকে ওটা আমরা খাই না পঞ্চায়েত। হজরতে বিলাল এমন এক সাহাবী, বিলালে আজান দিতে আসেন এইভাবে আল্লাহর রসুলে আদেশ করছেন। বিলালে আজান দিয়া যাইত্রা কয়েকদিন পরে ফজর রক্ত কিছু মানুষ মসজিদের মধ্যে নমাজ কমি গেলা গিয়া ঘুমাইন বিছনার মধ্যে, বিছনায় ছাড়ে না, ঘুমে ছাড়ে না। এদিন ফজর রক্ত, একদিন বিলালে কইলা সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থাকি নমাজ বেহতর, ঘুম থাকি নমাজ ভালো। 2 বার যেমনে হজরতে বিলালে জানাইছুন হাইয়া আলাস সালার ফালার পরে আল্লাহর রসুল বড় খুশি হইয়া কইলা, রে বাবা বিলাল, আজকে তুমি ফজর রক্ত যে বড় সুন্দর 2টা শব্দ বাড়াইলাই, তুমি ওলা প্রতিদিন ফজর রক্ত তুমি 2 শব্দ কইবাই। যেই দিন আমার নবী ইজাজত দিলাইলা সেই দিন থাকিয়া হজরতে বিলালে প্রতিদিন কইলা। আর আল্লাহর রসুলে খোয়ার কারণে আজ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত আসসালাতু খায়রুম মিনান নাওম এই শব্দ কোনোদিন বন্ধ হইতো না, ফজর রক্ত খোয়া হইব। ওই নিনা না হচ্ছে ওই আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম চাইতে ভালো। অর্থ হইল গিয়া খেও আসন ভুল কর, আসসালাতু খায়রুম মিনান নাওম, নাউন নুন ওটা খুন বা খুনের সময় এইভাবে কইলাই। এগুলো নাওমন শব্দের অর্থ হইল ঘুম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানও কিছু গলত হয় আমরার মাঝে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মসজিদ হয়,
বার শব্দ বাট্টি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার শব্দ বাট্টি তো প্রায় মানছে লম্বা করে বার হয়ে দিন। খেয়াল করবা এগু শুদ্ধ হইতো আজান, আজান শুদ্ধ করি আপনি দিতা। তিব্বে নববীর মধ্যে লেখছেন আজান সম্পর্কে, কোনো মানুষের শরীরের মধ্যে যদি জিন্নাতর আসর থাকি যায়, পুরুষ হোক মহিলা হোক, জিন্নাতর আসরটা শরীর থাকি ফুরাফুরি যার না। তিব্বে নববী সেই কিতাবর মধ্যে লেখছেন কি কর্তা, আল্লাহর বান্দা অজু করিয়া ও রোগীর বাম খানোর মধ্যে একাধারে 7 বার আজান দেখা, এইভাবে প্রতিদিন কয়েকদিন দিতে থাকা। জিন্নাতর আসর থাকলে, মারাত্মক জিন্নাত থাকলে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আজানে জিন্নাত বাগে খানো দিতা, তবে কইয়া দেই সেও জোরে দিয়ে খান গুণ ফাটাই দিবা বুঝাইছেন, কইবা জিন্নাত খাদাইলাই একদিনে একবারে দিন জানি বাউর খানোর গুড়িত গেই খাইয়ে আজান দিতে খানো হাত দেওয়া লাগে না নিজর, ইগু আপনি দিতরা জিন্নাত কাদাইবার লাগে। আজান আজানোর তলকিন দিয়া যাক্কা, কলিমা হইয়া যাক্কা, কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম না, বাকি পুরা আজান দেখা, খালি নাম শব্দ ছাড়া বাকি সব কলিমা হোক। আর এমন বাটে দিতে আজানোর মুখর আওয়াজ যেটা খানোর গুড়িত ফসিয়ে কিছু ভিতরে যাইতো, জিন্নাতালা রুগী খাফা শুরু করবো দেখবা। একবার দিছন, 2 বার দিছন, 3 নম্বর বাদে দেখবার জিন্নাতালা রুগিয়ে লড়াছড়া মুরানি শুরু করছি, পরীক্ষা করাইব। এর লাগি আজানোর মধ্যে ফায়দা আছে, ওলা জাননেওয়ালা একজন শুদ্ধ জাননেওয়ালা ব্যক্তি অগলে খানোর মধ্যে আজান দেখা, যার কারণে হজরতে বিলালে বড় সুন্দর করে আজান দিতা। আল্লাহর রাসূলে ফরমাইন আজানোর মধ্যে অত সওয়াব আছে, যদি আমার উম্মত হকলে সওয়াব জানি লইতা তাহলে মসজিদ আজান দেওয়ার লাগিয়া একেবারে দিগর লোডারি মারিয়া আজান দেওয়া আরম্ভ হইল নে, সিরিয়ালে আজান দেওয়া আরম্ভ হইল নে। আমার উম্মত হকলে বুঝরা না আজান দেওয়াত কত ফজিলত, যারা আজান দিবা এরার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। হজরতে বিলালে জীবনে আজান দিসলা, এর লাগি বিলালর নাম আজ পর্যন্ত আছে, বিলালর নাম কেউ ভুলে না। কেউ বিলাল রে অপরিচিত আসুন নি আমরা মুসলমান, ওয়াজ শুনটা বিলালর নাম শুনুন না নি, হজরত বিল্লাল কই একটা গজলও আছে না নি? আছে, হয়তো দেখছি না, কিন্তু বিলালর নাম জমিনও স্মৃতি হিসাবে আসেন না, না আছে।